ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন টপিকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে মাথার মধ্যে ঘোরপাস খেলতেছে যে কবে এই ভিডিওটা নামাবো, কিন্তু মরণ দশা এই যে ঝড়ের কবলে পড়ে সব কিছু তন্ডমণ্ড ছন্ড হয়ে গেছে। তা চলো আমরা সবাই ফরমালিন যুক্ত ফল, ফ্রুট, শাক সবজি এভরিথিং খাই, কিন্তু ফরমালিন যুক্ত মানুষের খবর কি কেউ জানো? বৈজ্ঞানিকরাও ফেল হয়ে গেছে আমার কাছে। আমি কিন্তু রিসার্চ করে পেয়েছি যে ফরমালিন যুক্ত মানুষ আমাদের সমাজে আছে বা এই পৃথিবীতে আছে, কিন্তু কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না। তাই বৈজ্ঞানিকরাও কিন্তু ধরতে পারেনি। আমার কাছে বৈজ্ঞানিকরা একদম ফেইলিয়ার, ঠিক আছে? কিন্তু তাদেরকে আমি অপমান করছি না। তারা এই যে ফরমালিনযুক্ত মানুষগুলো ধরতে পারেনি, তার জন্য আমার একটু কষ্ট। আমার মতো একটা চুনোপুটি মেয়ে এই ফরমালিনযুক্ত মানুষদের ধরে ফেললো, আর বৈজ্ঞানিকরা খোঁজ করে পেলো না কোথায় এই কসমেটিকে কেমিক্যালস দেওয়া, কোথায় খাবারে ফরমালিন দেওয়া, এই সব খবর নিয়ে বেড়ায়। কিন্তু একটা জিনিসে শুধু ফরমালিন ছাড়া আছে, সেটা হলো কি? ওয়াটার দ্য পানি, পানি দ্য ওয়াটার, তাই না? এই জিনিসটা শুধু ফরমালিনটা ব্যবহার করতে পারে না, তাছাড়া সব কিছুতেই ফরমালিন ব্যবহার করে। আর এই সমাজে ফরমালিনযুক্ত মানুষগুলো যে কত সুন্দর হয় দেখতে, একদম অ্যাপেলের মতো টকটক টকটক করে, নক 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 করে। আর নন ফরমালিনযুক্ত মানুষরা একদম ভ্যাবা চাকা খেয়ে যায় সেই সব মানুষদের কাছে। চলো তাহলে সেই গল্পটা শুনে নি কারা। দেখো, আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু কারোর সঙ্গে নেকিয়ে বেঁকিয়ে কথা বলতে পারি না, কারো মন জয় করতে পারি না। আমরা মন জয় করতে পারি না বিধায় কিন্তু সমাজের কাছে, লোকের কাছে কিন্তু খারাপ, তাই না? আর যারা দেখবে যে সুন্দর করে কথা বলতে পারে, মুখে মধু অন্তরে বিষ, হ্যাঁ, তারপর তাদের জীবনে নোংরাতে ভরা, তারা কিন্তু সমাজের কাছে কেন এত ভালো থাকে? তোমরা কি এখনো খোঁজ পেয়েছো? এরাই হলো ফরমালিনযুক্ত মানুষ। মানে এদের কোনো কিছুতে কিচ্ছু হয় না, এদের জীবনটা এসে ফরমালিন দিয়ে ভরা। এদের শোকে, তাপে, দুঃখে, বেদনায় কোনো কিছু হবে না। এরা মানুষকে দুঃখ দিতে পারে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মানুষকে থ্রেটিং করতে পারে, তারপরে মানুষকে বড় বড় লেকচার মারতে পারে। এদের জীবনে কিন্তু ফরমালিন দিয়ে ভরা। এরা দেখবে জীবনে কোনোদিন সুখী হতে পারে না, না ঘরে না বাহিরে। শুধু ওই যে আপেল যেরকম ফরমালিন দিয়ে একদম তরতাজা রাখে প্রায় 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন, সেরকম ওদের জীবনটাও কিন্তু এই ফরমালিন দিয়ে রাখে। ওরা মানুষের সামনে দেখায় যে আমার মতো সুখী প্রাণী আর কেউ নেই, আমার মতো ভালো আর কেউ নেই, আমার জীবনে যত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ভরা। কিন্তু আলটিমেটলি তারা কিন্তু অত্যন্ত দুঃখী। তাদের রাত হলে না চোখের ঘুম হাওয়া হয়ে যায়, একদম ফরমালিনের মতো হাওয়ায় হাওয়ায় উঠতে থাকে তাদের ঘুম। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু দিনের শেষে ছেলে মেয়ে নিয়ে ভালোই থাকি এবং রাতের বেলায় সুন্দর ঘুম হয়, সকালবেলায় উঠে আবার কাজে চলে যাওয়া হয়। কিন্তু যারা সত্যিকারের ফরমালিনযুক্ত মানুষ, তারা শুধু ঢপের চপের গল্প করে আর বলে আমি এই করে দেবো, আমি ওই করে দেবো। আলটিমেটলি তাদের করার কিচ্ছু নেই, তারা শুধুই ফরমালিন দিয়েই কথা বলে। তাদের মুখেও কিন্তু ফরমালিন দেওয়া, দেহতেও দেওয়া, বডিতেও দেওয়া, তাদের সংসারও দেওয়া। এই জন্য এদের কথায় ভয় পেয়ে কোনো লাভ নেই। দেখবে যে তুমি যখন খেটে খাবে, তোমার চেহারার একটা অন্যরকম একটা গ্ল্যামার থাকে, মানে খেটে খাওয়া গ্ল্যামার। আর যারা ফরমালিন দেওয়া মানুষ, তারা সারাক্ষণ লিপস্টিক, তারপরে সেজে গুজে আটা ময়দা মাখিয়ে লোকের সাথে মজা মস্তি করে, লোকের সাথে গল্প করে, লোকের সাথে ঢপবাজি মারে। এরা কিন্তু সবসময় আটা ময়দা মেখে থাকে, এদের জীবনে কোনোদিন কোনো ইয়ে লাগে না। মানে যেমন ফরমালিনযুক্ত খাবারে কিছুদিন টাটকা থাকে, আর কিছুদিন পরে দেখবে একদম টাস করার সাথে কিন্তু সেখানে পচা গন্ধ বেরোয়, টাস করার সাথে কিন্তু পচা গন্ধ বেরোয়। এরা কিন্তু তাই। এইসব ফরমালিনযুক্ত মানুষরা পৃথিবীতে কোনোদিন ভালো কোনো কিছু করতে পারেনি, শুধু মানুষকে ভয় দেখায়, মানুষকে কোনভাবে খারাপ দিকে নেওয়া যায় সেটাই কিন্তু ওরা চিন্তা করে। তাই এই পৃথিবীতে ফরমালিনযুক্ত মানুষ থেকে 100 গাছ দূরে থাকবে। এদের জীবনটাই ফরমালিন দিয়ে ভরা। তাই শাকসবজি যেরকম 2 দিন 3 দিন ভালো থাকে, তারপরে যখন সেই ফরমালিনের ইয়েটা চলে যায়, ওকে কি বলে তোমরা একটু বুঝে নাও, তার ধাঁচটা চলে যায়, তখন কিন্তু আলটিমেটলি পচে যায়। সেরকম মানুষও কিছুদিন দেখবে যে খুব সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে তোমাকে দেখাচ্ছে আমার এই আছে, আমার ওই আছে, তারপরে কিছুদিন পরে দেখবে জিরো, একদম নাথিং ফর জিরো। আমি এরকম একটুখানি ভুলভাল ইংলিশ বলি বলে অনেকে বলে এসব ইংলিশ কোথা থেকে শিখছে। এসব ইংলিশ হচ্ছে আমার ডিকশনারিতে পাওয়া যায়, এটা অন্য কোনো বই পুস্তকে পাওয়া যাবে না, এটা আমার ডিকশনারিতে পাওয়া যায়, এটা আমার বানানো ইংলিশ, ঠিক আছে? যেমন বৈজ্ঞানিকরা এই যে ফরমালিনযুক্ত মানুষ ধরতে পারেনি, আমি সেরকম একজন মানুষ, আমি কোনো বৈজ্ঞানিক না, আমি একজন সিম্পল একটা খেটে খাওয়া ঘরোয়া নারী, তাই ফরমালিনযুক্ত মানুষদের বের করে ফেললাম।
সেরকম তোমরা এখন থেকে চিন্তা করবে যে এই ফরমালিনযুক্ত মানুষ থেকে আমরা দূরে থাকবো। আমরা খেটে খাওয়া মানুষ, কেন আমরা এই ফরমালিনযুক্ত মানুষের ঢপের চপের গল্প শুনবো? ঢপের চপের কথা কেন শুনবো? এই ফরমালিনযুক্ত মানুষগুলো শুধু ঢপ ঢপ আর ঢপ। আমার এই আছে, আমার সেই আছে, আমি এই করতে পারি, আমি ওই করতে পারি, কিন্তু আলটিমেটলি তাদের জীবনে অনেক অনেক নোংরাতে ভরা। ওই যে 3 দিন পরে টাস মারলে একদম গলে জল জল হয়ে যায়। দেখেছো? একটা তরমুজ যখন তোমরা আনো না ঘরে, তখন দেখবে যে তরমুজটা কি তরতাজা, আর আমরা মুগ্ধ হয়ে যাই, ওহ ও কি সুন্দর তরমুজ, একদম পেকে নকনকে গেছে। না, তার মধ্যেও কিন্তু ফরমালিন দিয়ে রাখা হয়। সেই ডেটটা যখন পার হয়ে যায় এমনি গলে গলে জল হয়ে বেরোয়। আমার ঘরেই একটা তরমুজ রাখা আছে, 2 দিন আগেই এনেছে, টাইম মতো খেতে পারিনি, এখন খেতে গিয়ে দেখি যে জল টপ 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 করে বেরোচ্ছে। তার মানে ফরমালিনের ডেটটা ওভার হয়ে গেছে, তার জন্য ওটাও নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা নন ফরমালিনের মানুষ, আমরা কখনোই নষ্ট হব না। আমাদের টুক্কা মারলেও আমাদের গায়ে থেকে পচা গন্ধ বেরোবে না, ঠিক আছে? আমরা খেটে খাওয়া মানুষ। যাই হোক বন্ধুরা, এটুকু ছিল আজকে আমার এই ফরমালিনের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।